50টা দোকান ঘুরে দেখার পর, 500টা টিভি সেট দেখে তবেই আপনি একটা টিভি কেনেন। আর আপনার কেনা ওই একটা টিভিতে আপনার পছন্দের কোন কোন চ্যানেল প্যাক থাকবে সেটাও তো আপনাকেই বেছে নিতে হবে। জানুয়ারি 2019 থেকে নতুন নিয়ম অনুসারে সরকার আপনাকে দিচ্ছে নিজের পছন্দ মতো চ্যানেল প্যাক বেছে নেওয়ার সুযোগ, আর টাকাও শুধু সেই হিসেবে। বিশদে জানার জন্য আজই আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। আপনার পছন্দের চ্যানেল এবং শো মিস করবেন না। মনে করে 29শে ডিসেম্বরের আগে নিজের পছন্দসই প্যাক বেছে নিতে ভুলবেন না। এখন নিজের মর্জি, নিজের প্যাক আর নিজের বিনোদন। ICNCL সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে রইল একটি বিশেষ আবেদন। গত 1 জুলাই থেকে রয়্যাল ও ক্লাসিক নামে 2টি প্যাকেজ সিস্টেম চালু হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে গত 1 নভেম্বর 2018 থেকে শুরু হয়েছে প্রিপেড সিস্টেম। এ বিষয়ে বিস্তারিত জানতে আজই আপনাদের এলাকার কেবল অপারেটর অথবা কালেক্টর অথবা ওই এলাকার কেবল অফিসের সাথে যোগাযোগ করুন। আর আপনাদের সকলকে প্রত্যেক মাসের কেবলের বিল মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে বিল জমা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় 7 তারিখের পর যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে আপনার কেবল সংযোগ। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর, কালেক্টর অথবা কেবল অফিসে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে আমি সঙ্গীতা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। মায়েদের সমস্যা মেটাতে নতুন মাতৃদুগ্ধ কেন্দ্রের উদ্বোধন জলপাইগুড়ি সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি মায়েরা। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন শুরু জলপাইগুড়িতে। মিষ্টান্ন ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সম্মেলনে। 8 ও 9 জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সভা জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। জেলা শাসকের কাছে ধর্মঘটের নোটিশ প্রদান নেতাদের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। জলপাইগুড়ি সদর হাসপাতালে শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন মাতৃদুগ্ধ কেন্দ্রের উদ্বোধন হলো। ফিতা কেটে কেন্দ্রের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার।
এদিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর গয়রাম নস্কর, চিকিৎসক সুশান্ত রায়, রোগী কল্যাণ সমিতির সদস্য সঞ্জীব চ্যাটার্জি সহ অন্যান্যরা। এতদিন শিশুদের মায়ের দুধ খাওয়ানোর কোনো নির্দিষ্ট ঘর ছিল না, ফলে হাসপাতালে প্রকাশ্যে বাধ্য হয়ে শিশুদের মাতৃদুধ পান করাতেন মায়েরা। এতে সমস্যায় পড়তে হতো মায়েদের, তাই সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন পিপি ইউনিটে নতুন মাতৃদুগ্ধ কেন্দ্র চালু হওয়ায় মায়েদের অনেক সুবিধা হবে বলে মনে করছেন সিএমওএইচ ডক্টর জগন্নাথ সরকার। আজকে আমাদের এখানে মাদার অ্যাবসলিউট অ্যাফেকশনের যে একটা পার্ট, মানে ব্রেস্ট ফিডিং মায়েদের যখন অন ডিমান্ড যে ব্রেস্ট ফিডিং করানো মায়েদের বাচ্চাকে, এবং সেটা তার স্পেশাল পদ্ধতিতে ভালোভাবে করানো, তার জন্য একটা যে আইসোলেটেড রুম লাগে, এই রুমটা আমাদের পিপি ইউনিটে এতদিন পর্যন্ত ছিল না। তো আমাদের সুপার এবং তার স্টাফরা সবাই মিলে, পিপি ইউনিটের সবাই মিলে এখানে আমরা একটা ঘর ঠিক করতে পেরেছি, যেটা আজকে শুভ উদ্বোধন হলো। তো সেই সঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু যেখানেই ডেলিভারি পয়েন্ট আছে সব জায়গাতেই আমাদের এই ব্রেস্ট ফিডিং কর্নার আছে। তো এটা আমাদের পিপি ইউনিটে এই জায়গায় অ্যাক্সেস ছিল না, আজকে সেটা ইনাগুরেশন হলো, আজকের থেকে শুরু হলো। এবং এটা শুধু ব্রেস্ট ফিডিং করার জন্য নয়, এখান থেকে প্রচার করা মানুষের মধ্যে, মায়েদের মধ্যে, যে যখনই বাচ্চা ব্রেস্ট ফিডিং চাইবে তখনই খাওয়াবে, 6 মাস পর্যন্ত অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং, অন্য কিছু খেতে হবে না, ইভেন জলও তাকে দিতে লাগবে না, শুধু মায়ের ব্রেস্ট ফিডিংটাই হবে বাচ্চার জন্য 6 মাস পর্যন্ত দরকারি। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন শুক্রবার থেকে জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে শুরু হলো, চলবে শনিবার পর্যন্ত। পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বোস। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মিষ্টান্ন ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন। সম্মেলন পরিচালনার জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয় এদিন। গত 21তম রাজ্য সম্মেলনের কার্যবিবরণী পাঠ, অনুমোদন এবং হিসাব পেশ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মিষ্টান্ন ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে। সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সাধন বোস, রাজ্য সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার পাল, রাজ্য সভাপতি রামজি চেট্রাসিয়া, রাজ্য সহসভাপতি শৈলেন কুমার পাল, রাজ্য সহ সম্পাদক সঞ্জীব বণিক ও জয়ন্ত বরাট, জেলা সভাপতি অমিতাভ অধিকারী, জেলা সম্পাদক পরিতোষ মল্লিক সহ জেলা শাখার সদস্যরা। আমাদের প্রত্যেক 2 বছর পর পর সম্মেলন হয়, এক একটা জেলাতে হয়। তো এবার জলপাইগুড়িতে প্রথম রাজ্য সম্মেলন হলো। তো এই রাজ্য সম্মেলন আমরা সমস্ত মিষ্টি ব্যবসায়ী যত ওয়েস্ট বেঙ্গলে আছে সবার সহযোগিতায় এবং প্রশাসনিক সহযোগিতায়, যেমন জলপাইগুড়িতে আমাদের মিউনিসিপ্যালিটি বিশেষভাবে সব কিছুতে সাহায্য করেছেন করে আমরা আজকে এই ছোট জায়গাতেও এই রাজ্য সম্মেলন, এত লোকের রাজ্য সম্মেলনকে আমরা অনুষ্ঠিত করতে চলেছি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বিজেপির গণতন্ত্র বাঁচাও রথযাত্রায় সায় দেওয়ার পরে সাময়িক স্বস্তিতে বিজেপি। অন্যদিকে পরবর্তী কী পদক্ষেপ নেবে তৃণমূল কংগ্রেস, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন, এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য গণতন্ত্র যাত্রা বাঁচাও যাত্রা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের বিশ্বাস মহামান্য আদালতের মাধ্যমে আমরা এই যাত্রা কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি এবং সারা পশ্চিমবাংলার 42টি লোকসভা 294টা বিধানসভায় আমরা এই গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে যেতে পারবো। তৃণমূল সরকার এই যাত্রাকে বন্ধ করবার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন, কিন্তু আমাদের বিশ্বাস আমরা আদালতে, মহামান্য আদালতে সুবিচার পাবো এবং এই যাত্রা আমরা সুন্দরভাবে করতে পারবো। বিজেপির রথযাত্রা এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব রাজনৈতিক প্রোগ্রাম। রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কখনোই আদালতে প্রথমে যায়নি। প্রথমে বিজেপির নেতারাই গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন তাদের নিরাপত্তা চাই। ইতিহাস যদি দেখা যায় যে বামফ্রন্ট আমলে সিঙ্গুর আন্দোলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রাম করেছেন, কখনো তিনি হাইকোর্টের কাছে গিয়ে বলেননি আমি আন্দোলন করব, আমাকে নিরাপত্তা দিন। তা বিজেপির নেতারা আসলে আন্দোলন করতে শেখেনও, জানেনও না, তাই এবং মানুষ ওদের সাথে নেই, তাই আদালতের কাছ থেকে এবং পুলিশ প্রশাসনের নিরাপত্তা নিয়ে আন্দোলন করবে, এটা খুব একটা হাস্যকর বিষয়। তা যাই হোক, প্রথমে তো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল এটার উপর। ডিভিশন বেঞ্চ বলেছিল যে ডিজি ও মুখ্য সচিবের সাথে যে 3 নেতৃত্ব কথা বলবে, তারা কথাও বলেছিল। পরবর্তীকালে আবার সেখানে রথযাত্রার ব্যাপারে রাজ্য সরকার যেটা দেখেছিল সেটা হচ্ছে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে শুরু করে
সবাই করছেন, তাতে একটা কেলেঙ্কারি হতে পারে, তাই জন্য তারা এটাকে বাধা দিয়েছিলেন। কিন্তু আবার হাইকোর্ট বলেছে যে না, রথযাত্রা হবে, রথযাত্রা হলে হবে, এ নিয়ে আমাদের খুব একটা গুরুত্ব নেই, কারণ বাংলায় রথযাত্রার কোনো এফেক্ট নেই। রথে ভগবানকে মানায়, কুলাঙ্গারদের মানায় না। দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো কুলাঙ্গার আর অমিত শাহের মতো খুনিকে রথে মানায় না, ওরা রথযাত্রা করলে করবে, আমাদের কোনো ব্যাপার নেই। আগামী 8 ও 9 জানুয়ারি সাধারণ ধর্মঘটকে সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখা নেতাদের উপস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীর পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় ধর্মঘটের পক্ষে 12 দফা দাবি সম্বলিত প্রস্তাব পেশ করেন কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত দত্ত। প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক বাণীব্রত সাহা। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী নীতির ফলে এই ধর্মঘট অনিবার্য হয়ে পড়েছে। ট্রেড ইউনিয়নের অধিকার রক্ষা, সমকাজে সমবেতন, 56% মহার্ঘ ভাতা ও 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত প্রকাশের দাবিতে এই ধর্মঘটে সামিল হচ্ছেন তারা। জেলা শাসকের দপ্তরের সামনে সভা করার পর জেলা শাসকের কাছে ধর্মঘটের নোটিশ প্রদান করেন নেতারা। অন্যদিকে জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা, রাজগঞ্জ, মেটেলি ব্লকগুলোর বিডিও ও মাল মহকুমা শাসকের কাছে ধর্মঘটের নোটিশ প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে বাম ছাত্র যুব সংগঠনগুলির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা। এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রদীপ দে। সকলের হাতে কাজ ও সকলের পেটে ভাত, সকল বেকারদের কাজের দাবি, জেলার সার্বিক উন্নতি, জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ, সমকাজে সমবেতন, অবিলম্বে সার্কিট বেঞ্চ চালু সহ বিভিন্ন দাবিতে এদিনের এই পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন যুবলীগের তরফে হরেকৃষ্ণ দাস, এসএফআইয়ের পক্ষে সাগরনীল সেনগুপ্ত, নীলাঞ্জন নিয়োগী, ডিওয়াইএফআইয়ের তরফে দীপশুভ্র সান্যাল, পিএসইউর পক্ষে বিশ্বজিৎ সরকার প্রমুখ। এখন বাংলার মুখ্যমন্ত্রী একটাই কাজে ব্যস্ত, যে 19-এ আমাদের দিল্লি দখল হয়ে আছে, আর রাজ্যে যেভাবে গণতন্ত্র তো নেই বললে চলে। 25শে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে জলপাইগুড়ি শহর। জল শহরের দোকানগুলিও সেজে উঠেছে রকমারি পসরায়। ক্রিসমাস উপলক্ষে কেনাকাটা করতে দোকানে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। দোকানে যীশুখ্রিস্টের ছবি, ছোট বড় বিভিন্ন আকৃতির সান্তাক্লজ, মোম, নানান ধরনের স্টার, ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। প্রতি বছরই জলপাইগুড়ি আপামর বাসিন্দা ক্রিসমাস সেলিব্রেশনে মেতে ওঠেন। ব্যতিক্রম হয়নি এবছরও। বড়দিনের উৎসব উপলক্ষে ইতিমধ্যেই নানান ধরনের উপকরণ কেনার জন্য দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। সমস্ত বয়সের ক্রেতারাই শীতের মরশুমের এই উৎসবে সামিল হতে যে পুরোপুরি তৈরি, দোকানে ক্রেতাদের উপস্থিতি বলে দিল সেই কথা। ক্রিসমাস উপলক্ষে আমরা ক্রিসমাস ট্রি, গিফট, ছোট ছোট সান্তা ক্লজ, টুপি, ড্রেস, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক আসছে। হ্যাপি ক্রিসমাস, নিউ ইয়ারের জন্য সবাই কিছু হচ্ছে। কি কি দেখলেন? নতুন কি এসেছে? নতুন প্রতিবারই যা আসে তাই এসছে, নতুন কিছু না, সেই ছোট বড় সাইজ। সামনেই আসছে বড়দিন। তার আগেই বড়দিন উপলক্ষে ক্রিসমাস ক্যার্নিভালের আয়োজন করা হলো জলপাইগুড়ি কলেজ পাড়ার আনন্দম কিন্ডার ডে স্কুলে। এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে রং বেরঙের উপকরণ দিয়ে বিদ্যালয় সাজিয়ে তোলেন বিদ্যালয়ের শিক্ষিকারা। ক্রিসমাস কার্নিভালে ছোটদের মধ্যে আনন্দ বিলিয়ে দিতে উপস্থিত ছিলেন সান্তা ক্লজ। প্রি ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে কেক কাটা হয় এদিনের অনুষ্ঠানে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। ক্রিসমাস কার্নিভালের সাথে এদিন বিদ্যালয়ের আউটগোয়িং স্টুডেন্টদের জন্য ছিল বিশেষ গ্র্যাজুয়েশন সেরেমনি। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। 50টা দোকান ঘুরে দেখার পর
500টা টিভি সেট দেখে তবেই আপনি একটা টিভি কেনেন। আর আপনার কেনা ওই একটা টিভিতে আপনার পছন্দের কোন কোন চ্যানেল প্যাক থাকবে সেটাও তো আপনাকেই বেছে নিতে হবে। জানুয়ারি 2019 থেকে নতুন নিয়ম অনুসারে সরকার আপনাকে দিচ্ছে নিজের পছন্দ মতো চ্যানেল প্যাক বেছে নেওয়ার সুযোগ, আর টাকাও শুধু সেই হিসেবে। বিশদে জানার জন্য আজই আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। আপনার পছন্দের চ্যানেল এবং শো মিস করবেন না। মনে করে 29শে ডিসেম্বরের আগে নিজের পছন্দসই প্যাক বেছে নিতে ভুলবেন না। এখন নিজের মর্জি, নিজের প্যাক আর নিজের বিনোদন। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং, কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে বিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। সামার ক্যাম্পে সাফল্যের পরে আনন্দম কিন্ডার ডেজ নিয়ে এলো জলপাইগুড়িতে প্রথমবার উইন্টার ক্যাম্প 2018। সমস্ত বিদ্যালয়ের 3 থেকে 8 বছর বয়সী পড়ুয়ারা ক্রিসমাস ভ্যাকেশনে অনুষ্ঠিত হতে চলা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন লাইফস্টাইল প্রোগ্রাম, জুম্বা, ক্রাফট, মেডিটেশন, নন ফায়ার কুকিং সহ আরও অনেক অ্যাক্টিভিটিসে 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সকাল 10:30 থেকে দুপুর 1:30। আপনার শিশুর নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি কলেজ পাড়াতে অবস্থিত আনন্দম কিন্ডার ডে স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। ফোন নাম্বার 9748071684 এবং 8116185461। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019 where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 ও 22শে ডিসেম্বর 2018। স্থান রবীন্দ্র ভবন, সমাজপাড়া, জলপাইগুড়ি। পরিচালনায় জলপাইগুড়ি ইউনিট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 ও 22শে ডিসেম্বর 2018। স্থান রবীন্দ্র ভবন, সমাজপাড়া, জলপাইগুড়ি। পরিচালনায় জলপাইগুড়ি ইউনিট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
350 বছরের বংশ পরম্পরায় জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের মানুষের আস্থা অর্জনকারী। পৃথিবী বিখ্যাত জ্যোতিষী সন্তোষ শর্মাচার্যের ভ্রাতুষ্পুত্র তথা উত্তরবঙ্গ সংবাদের নিয়মিত রাশিফলের লেখক শ্রী দেবাচার্য আগামী 22শে ডিসেম্বর অর্থাৎ শনিবার বসছেন কদমতলার অভিজাত হোটেল ডিলা প্রীতমে। দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ এ শহরে বসছেন তিনি। 22শে ডিসেম্বর 2018 অর্থাৎ এবছরের একেবারে শেষ লগ্নে শুধুমাত্র জলশহরের বাসিন্দাদের কথা মাথায় রেখে এ শহরে বসছেন শ্রী দেবাচার্য। কেমন কাটবে 2019? আপনার মনে এই প্রশ্ন ঘোরাঘুরি করলে অবশ্যই আসুন শ্রী দেবাচার্যের কাছে। 22শে ডিসেম্বর 2018 অর্থাৎ শনিবার জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্যকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত পাবেন আপনারা। বাচ্চাদের সাথে প্রত্যেক অভিভাবকের বন্ধুর মতো মেশা উচিত বলে মনে করেন শ্রী দেবাচার্য। শ্রী দেবাচার্যের সাহচর্য পেতে গেলে আজই যোগাযোগ করুন 9163667741 এবং 9434317391 এই নম্বরে। এখন আমি দেখবে ইয়াং জেনারেশন বা খুব আমরা যাদেরকে টিনেজার বলি বা যারা সবে এখন পড়াশুনো করছে বা ক্লাস 8-এ 9-এ পড়ে বা তারা দেখি এখন খুব নেশার মধ্যে পড়ে যাচ্ছেন বা বিভিন্ন রকমভাবে তারা যে কাজগুলো করছেন তারা বাবা মা খুব চিন্তিত হয়ে পড়ছেন। এটা এখন কিন্তু এই যে এই কালচারটা কারণ হলো এখন মানুষের জীবনে দেখো একটা আমি মনে করি যেমন ধরো প্রত্যেকটা মানুষের সবসময় একটা ঘরের মধ্যে বন্দি রাখাটা উচিত নয়। তার প্রত্যেকটা বাচ্চাকে যেমন পড়াশোনার সাথে তাকে খেলাধুলোর মধ্যেও রাখাটা উচিত। তাহলে কি হবে, তার মনের বিকাশটা ঘটবে। যার ফলে কি হচ্ছে, এই যে একটা প্রেশার সবসময় আমার বাড়ি না, এখন দেখবে প্রত্যেকটা বাবা মায়ের একটা ইচ্ছা যে আমার ছেলে যেন ফার্স্ট হয়। এই যে একটা প্রেশার, এটা কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু এটা নেগেটিভিটি কাজ করে এবং যার ফলে এটা কিন্তু বিভিন্ন রকম ডিপ্রেশনে চলে যায় এবং যার ফলে হতাশা থেকেই কিন্তু সে বাচ্চাটা নেশা করছে, ভুল পথে পরিচালিত হচ্ছে এবং তাদের বিভিন্ন রকম একটা বাজে সার্কেলে পড়ে সেইগুলো করছে। এটার পিছনেও কিন্তু একটা গ্রহের প্রভাব এবং এই গ্রহগুলো কিন্তু যদি ডিস্টারবেন্স থাকে এবং প্ল্যানেটগুলো ডিস্টারবেন্স থাকে তাহলে সেক্ষেত্রে যার ফলে আমি মনে করি কোনো বাচ্চাকে কোনো রকমভাবে বেশি মেন্টাল প্রেশার দেওয়াটা উচিত নয়। তো বাচ্চাদের সাথে বন্ধুর মতন মেশাটা উচিত বলে আমি দেবাচার্য মনে করি। এবারে খবর আপডেট। অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল প্রথা চালু করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার এসইউসিআই জেলা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বার করা হয়। শহরের উত্তরবাবুপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। শুক্রবার দলের পক্ষ থেকে দাবি দিবস পালন করা হয়। দাবি দিবসকে সামনে রেখে এদিন এসইউসিআইয়ের পক্ষ থেকে আয়োজিত মিছিলে অংশ নেন সুব্রত দত্তগুপ্ত, দেবাশিস সাহা, সুজয় লোধ সহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা। শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালু করতে হবে, কোনো অজুহাত নয়, অবিলম্বে এই শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালু করতে হবে। এই দাবিতে আজকে সারা ভারত দাবি দিবস পালন করুন। 17 জুলাই গত বছর আমরা পাশ-ফেল চালুর দাবিতে সারা বাংলা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলাম। সেই সময় তৃণমূল সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল তারা পাশ-ফেল চালু করবে। দীর্ঘ 1 বছর ধরে টালবাহানা চলছে, এখনও পর্যন্ত তারা পাশ-ফেল চালু করেনি। তাই অবিলম্বে গোটা দেশে এবং পশ্চিমবাংলায় যাতে ক্লাস 1 থেকে পাশ-ফেল প্রথা চালু হয়, এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ পাচ্ছেন না জব কার্ডধারীরা। তাই এবার বেকার ভাতা প্রদানের দাবিতে আন্দোলন শুরু করছেন জব কার্ড হোল্ডার সমিতির সদস্যরা। এই দাবির ভিত্তিতে শুক্রবার হলদিবাড়ি বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি একটি মিছিল হলদিবাড়ি শহর পরিক্রমা করে। সমিতির পক্ষে নিরঞ্জন সরকার জানান, তাদের আন্দোলনের জেরে অনেক শ্রমিকই কাজ পেয়েছেন, কিন্তু জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 11 জন শ্রমিক এখনও কাজ পাননি। বিডিও দপ্তরের পক্ষ থেকে সোমবারের মধ্যে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবস্থান তুলে নেবেন। বেকার ভাতা দাবিতে আগামীতে অনশন আন্দোলনের জন্য তারা প্রস্তুত বলে দাবি করেন জব কার্ড হোল্ডার সমিতির সদস্যরা। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড বিলি চলছে জলপাইগুড়িতে। একটি কার্ডের মাধ্যমে পরিবারের সবাই স্বাস্থ্য বীমার আওতায় চলে আসবেন।
19শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত চলেছে এই কার্ড বিতরণ। শুক্রবার পর্যন্ত মোট 600টি কার্ড বিতরণ করা হয়েছে। 24শে ডিসেম্বর পর্যন্ত কার্ড বিতরণ করার পর ফের 3 থেকে 5ই জানুয়ারি স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ করা হবে। 19 থেকে 24শে ডিসেম্বরের মধ্যে যারা কার্ড নিতে পারবেন না তাদের ওই সময় কার্ড দেওয়া হবে বলে জানালেন পুরসভার আধিকারিক শান্তনু নন্দন মৈত্র। এবারে দেশ দুনিয়ার খবর। সোহরাবুদ্দিন শেখের ফেক এনকাউন্টার কেসের ফলাফল ঘোষণা করা হলো শুক্রবার। জানুয়ারি মাসের 6 তারিখে শবরীমালা এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশে ৯,৫৩৩ কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করলেন নীতিন গডকরি। 10ম শ্রেণীর ছাত্রীকে পুড়িয়ে দিল কিছু অজ্ঞাত পরিচয় যুবক। পরবর্তীতে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় তার। ইউএসএতে নতুন ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন হর্ষবর্ধন শ্রিংলা। এবারে খেলার খবর। আইপিএল 2019-এ অকশনে আনসোল্ড থাকলেন ব্রেন্ডন ম্যাকিউলাম। এরপরই অবসরের ঘোষণার ইঙ্গিত দিলেন তিনি। ভারতের উঠতি ক্রিকেটারদের জন্য প্রথমবার আসতে চলেছে ফেরিট ক্রিকেট ব্যাশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল শেট্টি এবং জাহির খান। ফিফা প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পিছনে ফেলে শীর্ষে বেলজিয়াম। বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়র আন্ডার-19 ব্যাডমিন্টন টুর্নামেন্টে রূপজয় শাটলার রুহি রাজুর। ইউনেক্স সানরাইজ জুনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টনের সেমিফাইনাল বিভাগে পৌঁছলেন মালবিকা বাসনোদ, ঋতিকা ঠাকের এবং সিমরন সিংহি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8টা 30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং বিকেল 5টা 30 পরিমাণ কমে দাঁড়ায় 72%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। মায়েদের সমস্যা মেটাতে নতুন মাতৃদুগ্ধ কেন্দ্রের উদ্বোধন জলপাইগুড়ি সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি মায়েরা। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন শুরু জলপাইগুড়িতে। মিষ্টান্ন ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সম্মেলনে। 8 ও 9 জানুয়ারি সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সভা জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। জেলা শাসকের কাছে ধর্মঘটের নোটিশ প্রদান নেতাদের। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল জিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজ, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি।
জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। 50টা দোকান ঘুরে দেখার পর 500টা টিভি সেট দেখে তবেই আপনি একটা টিভি কেনেন। আর আপনার কেনা ওই একটা টিভিতে আপনার পছন্দের কোন কোন চ্যানেল প্যাক থাকবে সেটাও তো আপনাকেই বেছে নিতে হবে। জানুয়ারি 2019 থেকে নতুন নিয়ম অনুসারে সরকার আপনাকে দিচ্ছে নিজের পছন্দ মতো চ্যানেল প্যাক বেছে নেওয়ার সুযোগ। আর টাকাও শুধু সেই হিসেবে। বিশদে জানার জন্য আজই আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। আপনার পছন্দের চ্যানেল এবং শো মিস করবেন না। মনে করে 29শে ডিসেম্বরের আগে নিজের পছন্দসই প্যাক বেছে নিতে ভুলবেন না। এখন নিজের মর্জি, নিজের প্যাক আর নিজের বিনোদন। ICNCL সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে রইল একটি বিশেষ আবেদন। গত 1 জুলাই থেকে রয়্যাল ও ক্লাসিক নামে দুটি প্যাকেজ সিস্টেম চালু হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে গত 1 নভেম্বর 2018 থেকে শুরু হয়েছে প্রিপেড সিস্টেম। এ বিষয়ে বিস্তারিত জানতে আজই আপনাদের এলাকার কেবল অপারেটর অথবা কালেক্টর অথবা ওই এলাকার কেবল অফিসের সাথে যোগাযোগ করুন। আর আপনাদের সকলকে প্রত্যেক মাসের কেবলের বিল মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে বিল জমা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় 7 তারিখের পর যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে আপনার কেবল সংযোগ। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর, কালেক্টর অথবা কেবল অফিসে।